সেটা তো আমিও জানতে চাইছি। কতটুকু চেনো ওকে তুমি? কেন ওকে এত ভরসা করছো? ফুলকিকে আমি চিনতে পারি, লোভটাকে আমি চিনতে পেরেছি। লোভ? মানে? ওইটুকু মেয়ের কি লোভ? বাড়ি চাই, গাড়ি চাই, বিদেশে বেড়াতে যেতে চাই। ওর চাহিদা যদি আমরা মেটাতে পারি তাহলে ওকে আঙুলের ডগায় নাচাতে পারবো। এই শোনো, তুমি না একদম বড় বড় কথা বলবে না। ঝিলিককে নিয়ে আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিলে, কি লাভটা হলো? লবডঙ্কা। রানী, ঝিলিক আর ফুলকি এক মানুষ নয়। এ নর্থ পোল হলে ও সাউথ পোল। এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। তা ওর চাহিদাগুলোকে মেটানোর জন্য কোন গৌরীশেন টাকা দেবেন শুনি? আরে গৌরীশেন না দিক, রায়চৌধুরী তো আছে। খেলাটা সবে শুরু হয়েছে রানী, এখন খুব হিসেব করে চাল দিতে হবে। ফুলকি, তুমি আমাকে জানাবে ওই মুখার্জিদের প্রতি ঝিলিকের কেন এত দরদ। তাই তাই? হ্যাঁ গো হ্যাঁ, দাঁড়াও না, আমি সব বলছি। তার আগে বলি, দাদু জানো তো কালকে না মিসেস রায়চৌধুরী এ বাড়িতে নেমন্তন্নে আসবেন। উনি আমাকে নিজের মুখে বলেছেন। বাহ, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, মেজ বৌমাও শুনলে খুব খুশি হবে, কি বলিস? আচ্ছা, তুই তুই ওর মেয়েকে নেমন্তন্ন করেছিস? সেটাই তো ব্যাড লাক কাকাই। ওনার মেয়ে না বিদেশে চলে গেছে, আসতে পারবে না গো। যা, এবারও দেখা হলো না। এই মেয়েটা না দাদা গো একবার পাঁকাল মাছের মতো, যখনই ধরতে যাওয়া যায় ব্যাস পিছলে 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 বেরিয়ে চলে যায়। না বলছিলাম যে ওই হাতের মধ্যে এসে কেমন যেন হাত ছাড়া হয়ে যায় না। দেখো, আরে আমরা তো ওকে ধরার জন্য নেমন্তন্ন করিনি। মেয়েটির প্রতি আমরা কৃতজ্ঞ, তাই। দাদু আমি বলি কি, তুমি না খবরটা মাসিকে জানাও। মানে মিসেস রায়চৌধুরীর সঙ্গে যদি মাসির দেখা হয়, কিছুটা হলেও তো মাসির মনটা ভালো থাকবে, তাই না? তারপর পরে না হয় আমরা ওই মেয়েটাকে এখানে আনার চেষ্টা করব। আচ্ছা বাবা, হ্যাঁ, আমাদের আর একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে ভালো করে। কালকে যখন মিসেস রায়চৌধুরী আসছেন তখন আমরা সবাই মিলে একটু দেখব যাতে ওনার আতিথেয়তায় কোনো রকম ত্রুটি না হয়। হ্যাঁ অতীশ, হ্যাঁ। চলো মনীষের সঙ্গে একটু কথা বলে নি। হ্যাঁ বেশ, চলো চলো। ফুলকি, তুই যা যা বলেছিস সত্যি তো? হ্যাঁ, সত্যি সত্যি ওই মেয়েটা ওই পো করে বিদেশে চলে গেছে তো নাকি নিজের সিংহাসন বাঁচাতে এখন? পিসি ঠাম্মা তুমিও না, কোথাকার কোন মেয়ে তার জন্য আমার সিংহাসন হারাবার ভয় থাকবে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর পিসি ঠাম্মা সত্যি কথা বলতে কি, আমি যদি কাঠের সিংহাসনে বসে থাকি না, সেই মেয়ে সোনার সিংহাসনে বসে আছে। বলছিস? তার না বই গেছে আমার রাজত্ব দখল করতে আসতে। তাই? কিন্তু ফুলকি রে, না 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 না, এত সহজে না ফুলকি, আমি কিছুতেই কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না রে। পিসি ঠাম্মা
আমি আমার কাজটা না খুব ভালো করে হাসিল করে এসেছি। অন্তত আমি এখন খুব নিশ্চিন্ত। ওই বাড়িতে গিয়ে মিসেস রায়চৌধুরীর গানে যা গুণগান গেয়েছি না, সত্যি তাতে না উনি আমাকে আর না পছন্দ করে কিছুতেই থাকতে পারবেন না। দেখো পিসি ঠাম্মা, এবার তুমি শুধু দেখতে থাকো। মা গো মা, ছেলে কই, মেয়েটা কি? তোদের বাড়িতে কি করে আশ্রয় পেল রে? হ্যাঁ, ওরকম একটা স্বার্থপর, একটা লোভী আর একটা খারাপ মানুষ, তাকে তোর বাবা মা কি করে দত্তক নিলেন? মানে এই ভুলটা ওনারা কি করে করলেন? ভুলটা আমি করেছি মনি। মানে আমি তখন অনেক ছোট, পড়ি পড়ি বলে মাকে অনেক কষ্ট পেতে দেখেছি আমি। খুব কাঁদতো মা। তখন আমি মায়ের কাছে একজন চোর, মা আমাকে কোনোদিনও পড়ি বলে মেনে নিতে পারেনি। তাই তখন তুমি যাবে এই বাড়িতে? তুমি যাবে? তুমি তো সব শুনেছো, তাও আমি তোমাকে বলছি, তুমি যদি এই বাড়িতে পড়ি হয়ে যাও তাহলে শুধু মাকে। হুলকি হুলকি, অনেক বড় স্কুল, অনেক বড় বাড়ি, ভালো ভালো খাবার। ফুলকিও তখন আমারই বয়সী। ফুলকিরও আমার মতো কোকড়ানো কোকড়ানো চুল ছিল। আমি ভাবলাম মা যাতে একটু খুশি থাকে, তার জন্য আমি ফুলকিকে ও বাড়িতে পড়ি করে পাঠাই। এত বড় ভুলটা তুই কি করে করলি? ওই বাড়িতে ঢোকার সব রাস্তা তো তুই নিজে বন্ধ করে দিয়েছিস। ফুলকি ধরা পড়ে গেছে মনি। ও বাড়ির সবাই বুঝে গিয়েছিল যে ও পরি নয়, কিন্তু তাতে এটা প্রমাণ হয়নি মনি যে আমি পরি। না 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 না, তোমার সেবা যত্ন করার জন্য একজন নার্স পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, কই আপনি কোথায়? আসুন, ভেতরে আসুন।